আসসালামাইকুম, আমি আবু আসরাত রাকিব। আজকে আমরা ব্যবসা গণিত অর্থাৎ বিজনেস ম্যাথের অষ্টম অধ্যায় মানে প্রগমন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা বিজনেস ম্যাথের একেবারে প্রথম থেকে শুরু করে সপ্তম অধ্যায় পর্যন্ত খুব সুন্দরভাবে একদম গোছানোভাবে একটা প্লেলিস্ট করা আছে। যারা আজকের ভিডিওটা একদম প্রথমভাবে দেখতেছো, তোমরা আগের মানে আমার চ্যানেলে যাওয়ার পরে এখানে বিজনেস ম্যাথ বা ব্যবসা গণিত নামে একটা প্লেলিস্ট করা আছে। ওখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়কে পার্ট বাই পার্ট করে সাজানো আছে। আজকের অধ্যায়টা খুবই ভাইটাল একটা অধ্যায়, কারণ সব থেকে বিজনেস ম্যাথের সব থেকে সহজ দুইটা অধ্যায় হচ্ছে অধ্যায় নাম্বার 8 এবং অধ্যায় নাম্বার 9। আমরা নেক্সট ভিডিওগুলোতে দুইটা অধ্যায়কে একদম কোলাবোরেট ভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করব। প্রথমেই আসি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টার নাম হচ্ছে প্রগমন, বেসিক্যালি যেটাকে আমরা ধারা নামে পরিচিত। এখান থেকে দুইটা প্যাটার্নের ম্যাথ আছে, একটা আছে সামান্তর দ্বারা আর একটা আছে কি গুণোত্তর দ্বারা। তো প্রথমে আসি আমরা এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। সূত্র চারটা সূত্র দিয়ে সবগুলো ম্যাথকে সমাধান করা যাবে। প্রথম হচ্ছে সামান্ত দ্বারার এনতম পদের সূত্র, এটা হচ্ছে তমপদ। তমপদের সূত্রগুলো আমরা বুঝবো কিভাবে? ধরো তোমার কাছে একটা প্রশ্ন আছে 2+4+6+8, ঠিক আছে, ডট ডট দিয়ে বলতেছে 10তম পদ পর্যন্ত, মানে দ্বারা গিয়ে 10তম পদ কত যাবে, মানে এভাবে ধারাটা যে আগাচ্ছে 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে যে 8 হয়েছে, এভাবে 10তম পদে কত যাবে, যেমন 5তম পদ হবে কত 10, 6তম পদ হবে কত 12, এভাবে দশম পদ পর্যন্ত কি কত যাবে। এরকম প্রশ্নগুলোতে আমরা তমপদের সূত্র প্রয়োগ করব। তমপদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a মানে হচ্ছে ধারার প্রথম পদ, n মানে হচ্ছে কততম পদ সেটা, যেমন 10তম পদ বলে n এর মান হবে 10, আর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে হচ্ছে এই যে ধারাটা দেখো, এখানে এটা হচ্ছে প্রথম পদ, এই যে দশম পদ পর্যন্ত এটা হচ্ছে n এর মান। আর দেখো এই যে প্রথম পদ আর দ্বিতীয় পদের পার্থক্য কত 2, এই 2টা হচ্ছে ডি এর মান, মানে 4 থেকে 2 অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যে 2, এটা হচ্ছে কিসের মান, ডি এর মান। পরে আসো সামন্ত দ্বারা সমষ্টি নির্ণয়। তোমাকে এবার সামন্ত দ্বারা সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় সূত্রে এন সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে n মানে হচ্ছে তোমাকে কতগুলো পদের সমষ্টি বের করতে হবে আগে এটা মনে রাখতে হবে। সমষ্টি সূত্রের জন্য তোমাকে অবশ্যই n এর মানটা লাগবে। n মানে হচ্ছে কততম পদ সেটা লাগবে। তো কোনো প্রশ্নে যদি কততম পদ দেওয়া যদি না থাকে, তখন তোমাকে, যেমন একটা প্রশ্ন হচ্ছে, যেমন দুই নিয়মের আমি প্রশ্নগুলোকে দেখাচ্ছি। একটা হচ্ছে ধরো 2+4+6+8, ঠিক আছে, এরকম ডট 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 দিয়ে ধরো এরকম সামথিং, এখানে ধরো তারা 600 দিছে, 600 দিয়ে তোমাকে হোয়াট চিহ্ন দিছে। তো এটা মানে হচ্ছে যে 2+4+6+8, বা এখানে ধরো ডট ডট দিয়ে ধরো সামথিং 20 দিল, 20 দিয়ে তোমাকে হোয়াট চিহ্ন দিছে। এটা মানে হচ্ছে দেখো 2, 4, 6, 8 এরপরে 10, এভাবে 20 পর্যন্ত গেলে মানে এটা হচ্ছে n এর মান আর কি, যে 20তম পদ পর্যন্ত যোগফল কত। যেমন দেখো প্রত্যেকটা মান কিন্তু যোগে আছে, তার মানে এইভাবে 20 পর্যন্ত গেলে মানে 2 এর পরে তো 4, 4 এর পরে 6, 6 এর পরে হচ্ছে কি 8, 8 এর পরে হচ্ছে কি 10, 10 এর পরে হচ্ছে কি 12, এভাবে যে 20 পর্যন্ত যাবে না, দশম পদ পর্যন্ত 20 পর্যন্ত যাবে না, ওই 20 পর্যন্ত মানে 20তম পদ পর্যন্ত তোমার এখানে সমষ্টি কত, তখন আমরা বুঝবো যে এখানে কি সমষ্টি শেষে। তারপর আমরা যখন সূত্রগুলো করব তখন আরো ক্লিয়ার বুঝতে পারবা। 3 নম্বর হচ্ছে গুণোত্তর দ্বারা n তম পদ। গুণোত্তর দ্বারা n তম পদের সূত্র হচ্ছে যে a r টু দি পাওয়ার n মাইনাস 1। a মানে হচ্ছে দ্বারার প্রথম পদ, আর এই যে r মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বা আর মান কিভাবে বের হবে দেখো, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। যখন তুমি ধারার দ্বিতীয় পদকে যখন প্রথম পদ দ্বারা ভাগ করবে তখন এটা হবে গুণোত্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারাগুলো সাধারণত গুণ করে করে আগাবে। যেমন এই ধারাটা যদি গুণোত্তর দ্বারা হইতো তাহলে 2 এর পরে হইতো 4, 4 পরে হইতো 4 দুগুণে 8, 8 এর পরে হয়ে যেত কত 16, এভাবে গুণ করে করে আগাইতে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এইভাবে গুণ করে করে কি হইতো আগাইতো। তখন আমরা বুঝতাম এটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা। যেমন 3, 3 তিরিকা 9, 3 নং কত 27, এভাবে আগাইতো, তখন এটা হইতো কি গুণোত্তর দ্বারা। ঠিক আছে। আচ্ছা, গুণোত্তর দ্বারা সমষ্টি নিয়ে সূত্র হচ্ছে দুইটা, এই যে একটা সূত্র, এই যে আরেকটা সূত্র। ঠিক আছে, প্রথম সূত্রটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে r মাইনাস 1। এটা হচ্ছে যদি r এর মানটা যদি 1 থেকে বড় হয়, r এর মান এই যে তুমি যখন এখানে প্রয়োগ করবে, মনে করো এই যে r এর মান কি হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ, মনে করো দ্বিতীয় পদ আছে 8, প্রথম পদ আছে কত 4, তাহলে কাটাকাটি দিলে হবে 7 দুগুণে 8, তার মানে r এর মানটা কি 1 থেকে বড়, তখন সূত্র হবে এটা। কিন্তু কোনো কারণে উপরে যদি হয় ধরো 5, নিচে যদি হয় 10, তাহলে আমরা বুঝতেছি এটার মানে হচ্ছে হাফ। তো হাফ মানে এটা তো কি 1 এর থেকে ছোট, তখন তোমার সূত্র হবে যে এইটা, 1টা আগে চলে আসবে আর টু দি পাওয়ার nটা কি পরে চলে যাবে। এই হচ্ছে ধারার যাবতীয় সূত্র। তা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই অধ্যায়টাকে মূলত কিভাবে সিলেক্টেড করে বা কিভাবে আমরা ভাগ করব। এই অধ্যায়ের জন্য টোটাল ভিডিও করব আমি দুইটা বা তিনটা বা অথবা দুইটা। তো আমি দুইটা ভিডিও করার চেষ্টা করতেছি। প্রথম দুইটা ভিডিওতে আমি 2018 সাল আর 2017 সালের যতগুলো ম্যাথ আছে এই দুইটা ম্যাথ উপস্থাপন করব। প্রথম ভিডিওতে
সবগুলো ডিপার্টমেন্টের, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হোক, ফাইন্যান্স ডিপার্টমেন্ট হোক, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হোক, মার্কেটিং ডিপার্টমেন্ট হোক, যতগুলো ডিপার্টমেন্ট আছে সকল ডিপার্টমেন্টের 2017-2018 সালে যতগুলো ম্যাথ আসছে সবগুলোকে ইনশাল্লাহ সলিউশন করে দিব। তোমাদের কাছে যার কাছে যে বই আছে ওই বই থেকে তোমরা দেখলে ম্যাথগুলোকে কি খুঁজে পাবো, কারণ আমি প্রশ্ন লিখে লিখে সলিউশন করব। পরবর্তী এটা আলোচনা হবে পার্ট ওয়ানে। পরবর্তীতে পার্ট টু তে আলোচনা হবে 2016 থেকে শুরু করে একেবারে 2014 সাল পর্যন্ত যতগুলো ম্যাথ আসছে সবগুলো ডিপার্টমেন্টে, এই বিবিএর যে 4টা ডিপার্টমেন্ট আছে 4টা ডিপার্টমেন্টের সবগুলো ডিপার্টমেন্টের ম্যাথগুলো 2016 থেকে 14 সাল পর্যন্ত সবগুলোকে আলোচনা করবো ইনশাল্লাহ। 2টা ভিডিওতে বা 2টা টপিকে আমাদের এই অধ্যায়টা কি শেষ হবে।